হয়ে ফুটে গেছে। এবার কিন্তু এই রোলগুলো আমি দিয়ে দেবো। রোলগুলো কিন্তু সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগত। কোনো দিনের মতন আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আপনাদের একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। স্ন্যাক্সটা খেতে তো দারুণ, আর থাকবে ভিতরে কিন্তু পুর ভরা। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, সেসব বাচ্চাদের এই সবজি দিয়ে কিন্তু আটা দিয়ে আপনাদের একটা স্ন্যাক্সের রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। চলুন তাহলে স্ন্যাক্সের রেসিপিটা তৈরি করা যায়। দেখুন, স্ন্যাক্সের রেসিপির জন্য আমি এখানে 1 বাটি আটা নিয়েছি। আপনারা মনে করেন তো ময়দা দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন, তো আজকে আটা দিয়েই বানাবো। পরিমাণ মতন দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। একটু ঘষে ঘষে ময়ানটা দিয়ে নিতে হবে। করে ময়ানটা দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আটাটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এখানে আমি কিন্তু ভিতরের পুরের জন্য নিয়েছি 2টো পেঁয়াজ কুচি, একটু বরবটি কুচি নিয়েছি, একটা গাজর কুচি, কিছুটা কাঁচা লঙ্কা আর 2টো সেদ্ধ করা আলু। আমি একটু ম্যাশ করে নেব। আমি এটা হাত দিয়েই এভাবে করে নিচ্ছি। দেখুন, আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। এর ভিতরে দিয়ে দেবো কিছুটা ধনে গুঁড়ো, এটা ভেজে রাখা ধনে গুঁড়ো করে দিয়ে দেবো, জিরে গুঁড়ো, পরিমাণ মতন লবণ। ভালো করে কিন্তু সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মেখে নেব। সব উপকরণগুলো কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন, আটাটা কিন্তু রেস্টে ছিল কিছুক্ষণ। এবার আমি আগলা করে নেব। বেশ ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে। এর থেকে কিন্তু আমি 2টো লেচি তৈরি করে নেব। তিনটে লেচি তৈরি করে নিলাম। এবার একটা লেচি নেব আর সুন্দর করে গোল করে নেব। অল্প একটু আটা ছড়িয়ে দেবো। একটা রোল ভালো করে একটা রুটি শেপে রুটি তৈরি করে নেব। দেখুন, সুন্দর করে একটা রুটি তৈরি করে নিয়েছি। এবার এই সাইডগুলো কিন্তু আমি একটু কেটে দেব। আর মাঝখান থেকে কিন্তু দুটো টুকরো করে নেব। একটা টুকরো আমি সাইড করে রেখে দেবো। একটা টুকরোর মধ্যে কিন্তু আমি এখানে থেকে দিতে হবে। এক সাইড দিয়ে কিন্তু এরকমভাবে তুলে দিতে হবে, দিয়ে কিন্তু এর সঙ্গে এরকম মুখ জুড়ে দিতে হবে। ভালো করে একটা রোল তৈরি করে নিতে হবে। রোলটা কিন্তু সুন্দর করে রোল করে নিয়েছি। আর এই মুখগুলো কিন্তু এরকমভাবে চেপে দিতে হবে, দিয়ে জোড়া লাগিয়ে দিতে হবে, যাতে পুরগুলো ভিতর থেকে বাইরে বেরিয়ে না আসে। এরকম করে আমি কিন্তু সব রোলগুলো বানিয়ে নেব। স্ন্যাক্স তৈরি করার জন্য কিন্তু রোলগুলো সব তৈরি করে নিয়েছি। এখানে আমার 5টা রোল তৈরি হয়েছে। গরম হয়ে ফুটে গেছে। এবার কিন্তু এই রোলগুলো আমি দিয়ে দেবো।
সুন্দর করে কিন্তু রোলগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এগুলো এবার নামিয়ে দেব। এর থেকে কিন্তু বেশি আমি সেদ্ধ করব না, 5 থেকে 7 মিনিট লাগবে কিন্তু এটা সেদ্ধ হতে। বন্ধুরা রোলগুলো কিন্তু সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা রোল কিন্তু এখান থেকে নেব আর বেশ সুন্দর করে পিস করে নেব। আর পিসটা কিন্তু আমি একটু তেজটা মতন করে কাটবো, পিস করে নেব। এরকম সরু ক্ষেত্রে এরকম ডিজাইন করে একটু পিস করে নেব। স্ন্যাক্সগুলো কিন্তু সুন্দরভাবে এরকম একটু তেজটার মতন করে কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তেলটা গরম করে নিয়েছি। এবার একে একে কিন্তু এই স্ন্যাক্সগুলো আমি ছেড়ে দেবো। পিঠ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটু উল্টে দেবো। এবার এগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে। এর থেকে কিন্তু আর ভাজবো না। এবার নামিয়ে বাদ বাকিগুলো কিন্তু একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে স্ন্যাক্সগুলো একদম রেডি করে নিয়েছি। আর একদম কিন্তু মুসমুস করছে, দেখুন একদম ভেঙে যাচ্ছে। আর ভিতরে কিন্তু পুরগুলো দেখুন কত সুন্দর হয়েছে। আর স্বাদ কিন্তু এর দ্বিগুণ হবে, কিন্তু খেতে দারুণ লাগবে। তা আপনারাও কিন্তু এইভাবে ঝটপট বানিয়ে নিতে পারেন বাড়িতে। একদম কিন্তু টাইম লাগবে না, মাত্র 10 মিনিটে কিন্তু 10 থেকে 15 মিনিটে এটা রেডি করে নিতে পারবেন। তা চায়ের সাথে কিন্তু সন্ধ্যাবেলা একদম এরকম স্ন্যাক্স কিন্তু একদম জমে যাবে। তা আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আজকের রেসিপি এই পর্যন্ত, নিয়ে আসছে একটা পরের রেসিপি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।